কলকাতার কালীঘাট কালী মন্দির ভারতীয় উপমহাদেশের 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এই মন্দিরটি দেবী কালীর বাসস্থান এবং এটি আদি গঙ্গার তীরে অবস্থিত, যা এই মন্দিরটির নাম দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস ও পৌরাণিক তাৎপর্য। কালীঘাটের মন্দিরটি হিন্দুধর্মের শাক্তধর্ম সম্প্রদায়ের দ্বারা একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসাবে সম্মানিত। কালীঘাট কালী মন্দির সম্ভবত কলকাতার সবচেয়ে বিশিষ্ট মন্দির এবং এটি হিন্দু দেবী কালীর বাসস্থান এবং এটি আদি গঙ্গার তীরে অবস্থিত, যার ফলে মন্দিরটির নাম হয়েছে। কথিত আছে যে হুগলি নদী অতীতে তার বর্তমান গতিপথে প্রবাহিত ছিল না। পরিবর্তে, নদীটি এখন কলকাতা শহরের মধ্য দিয়ে বয়ে যেত। আরও সঠিকভাবে বলতে গেলে, বর্তমান কালীঘাট মন্দিরের জায়গাটি ব্রাশ করে নদী প্রবাহিত হতো। বছরের পর বছর ধরে 17 শতকে খাল সৃষ্টি এবং অন্যান্য ভূতাত্ত্বিক কারণের কারণে নদীটি স্থানান্তরিত হয়েছে এবং যা অবশিষ্ট রয়েছে তা আদি গঙ্গা নামে পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরের স্থানটি অনাদিকাল থেকেই উপাসনার স্থান ছিল। কথিত আছে যে মন্দিরটি চৌরাঙ্গগিরি নামে একজন ধার্মিক সাধক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি কালীর মুখের ছাপ আবিষ্কার করেছিলেন এবং একটি ছোট কুঁড়েঘরে মূল কালী মন্দিরটি তৈরি করেছিলেন বলে কথিত আছে। সম্ভবত 15 শতকের মনসার ভাসান এবং কবি চণ্ডীতে প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায়। কালীঘাট মন্দির সম্পর্কিত আরও গল্প আছে। সবচেয়ে জনপ্রিয় গল্পগুলির মধ্যে একটি হল আত্মারাম নামক ব্রাহ্মণের, যিনি ভাগীরথী নদীতে মানুষের পায়ের আঙুলের আকৃতির কাঠামো পর্যবেক্ষণ করেছিলেন। লোকেরা বিশ্বাস করে যে তিনি আলোর রশ্মি দ্বারা পরিচালিত হয়েছিল, যা মনে হয় জল থেকে আসছে। ব্রাহ্মণ পাথরের টুকরোটিকে অনুরোধ করলেন। তাকে স্বপ্নে জানানো হয়েছিল যে পায়ের আঙুলটি দেবী সতীর। তাকে স্বপ্নে একটি মন্দির স্থাপন করতে বলা হয়েছিল। তাকে নকুলেশ্বর ভৈরবের শম্ভুলিঙ্গের সন্ধান করতেও বলা হয়েছিল। ব্রাহ্মণ শম্ভুলিঙ্গম খুঁজে পান এবং লিঙ্গ এবং পায়ের আকৃতির কাঠামোর পূজা করতে শুরু করেন। লালমোহন বিদ্যানিধির সম্বন্ধ নির্ণয় এও কালীঘাট কালী মন্দিরের উল্লেখ আছে। বর্তমান মন্দিরটি 200 বছরের পুরানো এবং 19বিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। যশোরের রাজা বসন্ত রায় আদি মন্দির নির্মাণ করেন 1570 সালের দিকে। সাবর্ণ রায় চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত রায় চৌধুরীর মা পদ্মাবতী দেবী একটি ঐশ্বরিক দৃষ্টির অধিকারী বলে দাবি করেন এবং কালীঘাটের কালীকুণ্ড নামক একটি হ্রদে সতীর ডান পায়ের আঙুল আবিষ্কার করেন। এটি কালীঘাটকে 51টি শক্তিপীঠের একটির মর্যাদা দিয়েছে। ব্রিটিশরা যখন ভারতে তাদের ক্ষমতা সুসংহত করছিল, তখন এলাকাটি পলাশীর যুদ্ধে সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করার পর 1758 সালে মির্জাফরের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রয় করা ডিহি 55 গ্রামের অংশ ছিল। এই গ্রামগুলি তখন কলকাতার শহরতলির অংশ ছিল এবং বনভূমির মধ্যে স্থাপিত ছিল। ধীরে ধীরে জঙ্গল পরিষ্কার করা হয়েছিল এবং শহরতলির সৃষ্টি হয়েছিল, যা ক্রমবর্ধমান শহরের সাথে একীভূত হয়েছিল। কালীঘাট মন্দিরে কালীর দেবতা অনন্য, কারণ এটি অন্যান্য কালী মূর্তির সাধারণ প্যাটার্ন অনুসরণ করে ডিজাইন করা হয়নি। স্পর্শপাথরের বিদ্যমান মূর্তিটি 2 সাধু আত্মারাম গিরি এবং ব্রহ্মানন্দ গিরি দ্বারা তৈরি করা হয়েছিল। দেবতার 3টি বিশাল চোখ, 4টি সোনার হাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দীর্ঘ সোনার জিহ্বা রয়েছে। এটি সাবর্ণ রায় চৌধুরী পরিবারের কুলদেবী মাতা ভুবনেশ্বরীর মূর্তির উপর ভিত্তি করে তৈরি বলে জানা যায়। অতীতে স্থানটি কালীক্ষেত্র নামে পরিচিত ছিল। অনেক লোক শহরের নামের উৎপত্তিকে মন্দিরের সাথে যুক্ত করে। যাই হোক, বিশেষজ্ঞদের মতামত পরিবর্তিত হয় কারণ নামের উৎপত্তির কোনো নথিভুক্ত প্রমাণ নেই। এটা বিশ্বাস করা হয় যে গ্রামের নামটি কালীক্ষেত্র থেকে উদ্ভূত হতে পারে বা গ্রামের দক্ষিণ সীমানা তৈরি করা খাড়ির জন্য স্থানীয় বাংলা শব্দ থেকে উদ্ভূত হয়েছিল। খাল খাল নামে পরিচিত এবং খননকে কাটা বলা হয়। দুজনের যোগদানের ফলে নামকরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। কালীঘাট মন্দির হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের মধ্যে একটি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী সতী তার পিতার বাড়িতে পূজা সেবার জন্য স্বাগত না জানানোর জন্য তার পিতার সাথে লড়াই করার পরে নিজেকে সমঝোতামূলক আগুনে জীবন্ত পুড়িয়ে ফেলেন। ভগবান শিব রাগান্বিত হয়ে সতীর মৃতদেহ নিজের কাঁধে রাখলেন। তিনি তাণ্ডব নৃত্য পরিবেশন শুরু করেন। স্বর্গের দেবতারা অস্থির ও ভীত হয়ে পড়লেন। তারা ভগবান বিষ্ণুকে সুপারিশ করতে বললেন। ভগবান বিষ্ণু তখন সতীর দেহকে কয়েক টুকরো করে ফেলেন এবং সেই টুকরোগুলো মাটিতে পড়ে যায়। বিশ্বাস করা হয় যে কালীঘাট সেই স্থান যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। কালীঘাট মন্দিরের গুরুত্ব। কালীঘাট মন্দির অন্যতম দর্শনীয় কালী মন্দির। সারা ভারত থেকে দেবী কালীর ভক্তরা দীপাবলির সময়, হিন্দু মাসের চাঁদের দিনে,
আশ্বিনের সময় কালী পূজার সময় এখানে আসেন। কালী পূজা মহা আড়ম্বর ও উৎসাহের সাথে পালিত হয়। এই মন্দিরের স্নানযাত্রাও খুব বিখ্যাত। পুরোহিতরা চোখ বেঁধে প্রতিমাকে স্নান করান। এই মন্দিরটি তার সুন্দর এবং অনন্য স্থাপত্যের জন্য পরিচিত। দেবী ষষ্ঠী, শীতলা এবং মঙ্গলচণ্ডীর প্রতিনিধিত্বকারী 3টি পাথর রয়েছে। এখানে সব পুরোহিতই নারী। মন্দিরের একটি ট্যাঙ্কে গঙ্গার জল রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই স্থানটি কাকুকুণ্ড নামে পরিচিত। স্নান করলে অনেক উপকার হয় বলে ভক্তদের বিশ্বাস। ধারণা করা হয়, অনেক নিঃসন্তান দম্পতি এখানে সন্তান ধারণের জন্য স্নান করেন। স্নানের ঘাট জোর বাংলা নামে পরিচিত। হরকাততলা নামক স্থানে কোরবানি করা হয়। এখানে রাধা কৃষ্ণের একটি উৎসর্গীকৃত স্থানও রয়েছে যা সামরে মন্দির নামে পরিচিত।